ওয়েলকাম ব্যাক। গত ভিডিওতে নেভিগেট উইথ নেম কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা আমরা শিখে গেছি। সো আজকের ভিডিওতে আমরা আরও বেশ কিছু উইজেট নিয়ে কথা বলবো। এর মধ্যে আছে যেমন সাইজ বক্স, প্যাডিং, ফ্লেক্সিবল। সো আমরা কোডে চলে যাই এখন। সেজন্য আমি নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, প্যাডিং, সাইজ বক্স। এখানে আমরা ফ্লেক্সিবলটাও দেখবো। সো আমরা অলরেডি এইসব ব্যাপারে জানি কিভাবে নেভিগেট করতে হয় এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্যে। সো এটা আমাদের সেকেন্ড পেজে অলরেডি চলে আসছি। সেকেন্ড পেজে আমরা এখন কাজ করব এই বিষয়গুলো। সেকেন্ড পেজে আমরা এখন দেখব। সো ফার্স্ট পেজে আমাদের আর কোনো প্রয়োজন নাই। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ। এখানে হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। সো এটা থাকলেও কোনো সমস্যা নেই। তো এখন আমরা বাটন ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা আমরা জানি। সো এগুলো ব্যাপারে আর আমি কথা বলতেছি না। তো আমরা এখানে একটা বাটন নিব। তো আমরা এখানে একটা বাটন নিলাম, রেজ বাটন নিলাম। এখানে হলো আমরা এখন পেডিং এর উদাহরণটা আমরা এখানে দেখব, পেডিং কিভাবে এখানে ইউজ করতে হয়। তো এটা হলো বাটন। এখন আমাদের এইটা সেন্টারে দরকার। আমরা রো কলাম সম্পর্কে জানছি। সো এই বাটনটা এখন আমরা ইউজ করব সেন্টারে। তো সেন্টারে যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা কাট করব। কাট করে নিয়ে এখানে র দিব। র দেওয়ার পর রো এর প্রপার্টি হইতেছে চিলড্রেনের ভিতরে আমরা এই বাটনটা দিয়ে দিব। তো সেক্ষেত্রে এইটা আমাদের সেন্টারে। সো এখন আমাদের পেডিংটা দরকার, এই বাটনটা দরকার সেন্টারে। তো কলাম অলরেডি সেন্টারে চলে গেছে। কলাম ডিফল্টলি আমরা যেটা জানি যে এটা সেন্টারে। সো আমরা এটা সেন্টারে যদি নিতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, মেইন এক্সিস যেটা আছে আমাদের মেইন এক্সিস অ্যালাইনমেন্ট আমরা দিব সেন্টার। সো এটা দিলে আমাদের এটা সেন্টারে চলে যাবে। এখন আমরা যদি এই টেক্সটে যদি চাই যে আমরা স্টার্ট থেকে শুরু করব সেক্ষেত্রে এবং কি ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট দিব। তো ওকে, আমরা তাহলে এই কলামটারে আমরা শুরু থেকে শুরু দিয়ে দিলাম এবং কি বাটনটারে আমরা রাখলাম এতে সেন্টারে। সো এটা হলো আমাদের টেক্সট, সিম্পল একটা টেক্সটটা দেখা যাইতেছে। টেক্সটে কোনো পেডিং নাই এবং বাটনও আমরা পেডিং দিব। টেক্সটে কোনো পেডিং নাই। সেক্ষেত্রে যদি আমরা ইউজ করি এখানে, যদি আমরা আগের প্রজেক্টগুলোতে আমরা কন্টেইনারের মধ্যে পেডিং দিয়ে দিচ্ছি হোল বডির জন্য ফিক্সড পেডিং, যেটা আমরা শিখছি। সো আমরা যদি যদি আমাদের এটা দেওয়ার প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে এইগুলোতে আমরা কিভাবে পেডিং দিব, সেক্ষেত্রে একটা সিম্পল একটা পেডিং উইজেট আছে। সো পেডিং উইজেটের ভিতরে হইতেছে চাইল্ড একটা প্রপার্টিস আছে। চাইল্ডের মধ্যে আমরা এইটা এখন দিয়ে দেই। চাইল্ডের মধ্যে এই টেক্সটটা আমরা দিয়ে দিব। সো পেডিং উইজেটের একটা ম্যান্ডেটরি ফিল্ড সেটা হইতেছে যে পেডিং। এর উইজেটের ম্যান্ডেটরি ফিল্ড পেডিং। আর এখানে দিয়ে দিব আমরা পেডিং অল। যদি দিয়ে দেই যেটা প্রয়োজন আর কি, আমি অল দিয়ে দিতেছি। পেডিং অল ভ্যালু দিতেছি 30। তাহলে সব দিক দিয়েই এটা 30 একটা পেডিং নিয়ে নিবে সেকেন্ড অ্যাক্টিভিটির জন্য। সো এটা এখনো রিফ্রেশ হইতেছে না কারণ আমি এখানে কমা দিতে ভুলে গেছি। সো এটা দেখা গেল যে অলরেডি একটা পেডিং 30 নিয়ে নিছে। এখন আমি যদি মনে করি যে লেফটে দিব না রাইটে দিব না, সেজন্য শুধু অনলি দিয়ে দিব। অনলি দিয়ে স্পেসিফিকভাবে বলে দিব কোন সাইডে আমি পেডিং নিতে চাই। এই হচ্ছে আমাদের পেডিং উইজেট। এখন বাটনের মধ্যেও যদি আমরা পেডিং ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, বাটনের এখানে যাব, তারপর পেডিং দিব। দেন পেডিং দেওয়ার পর এখানে আমরা বলে দিব যে পেডিং কত দিতে চাই। সাপোজ এখানে আমরা 30 ইউজ করছি, এখানে আমরা 40 ইউজ করি, দেখা যাক কি হয়। সো এরকম একটা লার্জ একটা হয়ে গেছে। সো এখানে আমরা 20 ইউজ করব। 20 ইউজ করে দেখা যাক দেখি কি হয়। হ্যাঁ, এটা মোটামুটি হয়েছে। তো বাটন সম্পর্কে অলরেডি আমরা জানছি। সো এই হচ্ছে আমাদের পেডিং, বাটনের মধ্যে পেডিং এবং কি আমাদের পেডিং উইজেট। সো এখন আমরা একটু আসি সাইজ বক্সে। সাপোজ আমরা পেডিং উইজেটের আমরা এখানে আর একটা টেক্সট নিলাম। আমাদের যে টেক্সটের কোনো পেডিং আমাদের দরকার নাই। সো সেক্ষেত্রে একটু দেখি, এইটা আসতেছে এইভাবে এবং এই দুইটা টেক্সট অলরেডি কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস, আমরা যদি গ্যাপ দিতে চাই দুইটা উইজেটের মধ্যে, যদি আমরা গ্যাপ দিতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সেক্ষেত্রে সব থেকে সহজ একটা উইজেট যেটা আছে সাইজ বক্স। এবং কি সাইজ বক্সের দুইটা প্রপার্টিস, একটা আছে হাইট এবং ওয়েট। যে হাইট ওয়েটের ক্ষেত্রে আমরা হাইট ইউজ করতেছি। হাইট আমরা 30 দিয়ে দিলাম, তাহলে দেখা যাইতেছে উপর থেকে অলরেডি 30 হাইট আমাদের এটা নিয়ে নিছে
এই যে বাটনের জায়গায় যেটা আছে বাটনের, সেজন্য আমাদের 30 হাইট অলরেডি এইটা নিয়ে নিছে সাইজ বক্সে। সো আমরা চাইলে সাইজ বক্সের মধ্যেও যে কোনো প্রপার্টিস আমরা ইউজ করতে পারি, বাট এজ ইউজুয়ালি আমরা যদি কোনো স্পেস দিতে চাই দুইটার মধ্যে, সেক্ষেত্রে আমরা এই সাইজ বক্সটা আমরা ইউজ করতে পারি। তো এই হলো আমাদের সাইজ বক্স এবং প্যাডিং। সো এখন আমি আরেকটা বিষয় যেটা বলবো সেটা হইতেছে যে ফ্লেক্সিবলের প্রয়োজনীয়তা কি। ফ্লেক্সিবল সেক্ষেত্রে দেখা গেল আমরা এক জায়গায় অনেকগুলা কম্পোনেন্ট রাখতে চাইতেছি, সেক্ষেত্রে আমি এখানে টাইটেলের জায়গায় যেমন আমি টাইটেলটা বাদ দিয়ে দিতেছি, তাহলে আমাদের ফ্লেক্সিবলটা বুঝতে এখন সহজ হবে। ওকে, এখানে আমি একটা র নিছি, টাইটেলের মধ্যে আমি একটা কন্টেনার নিছি, কন্টেনারের মধ্যে আমাদের একটা চাইল্ড প্রপার্টিস, সেটা হলো র নেওয়ার পর আমি এইখানে সাপোজ এবারের মধ্যে যেটা থাকে যে নোটিফিকেশনস এবং এই সাইডে প্রোফাইল অথবা সেটিং সামথিং লাইক দ্যাট। সো আমরা যদি সেখানে যদি এরকম যদি লং কোনো আমাদের থাকে টাইটেল যদি লং থাকে, সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের এইখানে ওভারফ্লো হয় অনেক সময়। তো দেখা যায় যে অথবা যদি স্ক্রিন ছোট বড় হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এরকম একটা ওভারফ্লো পিক্সেল প্রবলেম সেটা হয়। সেক্ষেত্রে সেজন্য এইটা সলভ করার জন্যে যেটা হচ্ছে আমি আরেকটা যেটা বললাম যেটা হলো ফ্লেক্সিবল আমরা ইউজ করব। ফ্লেক্সিবল ইউজ করলে এই প্রবলেমটা আর থাকতেছে না। সেক্ষেত্রে ফ্লেক্সিবলের ক্ষেত্রে আমাদের প্রপার্টিস হইতেছে চাইল্ডের মধ্যে সেইখানে কমাবো, চাইল্ডের মধ্যে টেক্সটটা দিয়ে দিব। সো এটা যখন আমি ফ্লেক্সিবলের মধ্যে দিয়ে দিচ্ছি এই টেক্সটটা, তখন দেখা যাইতেছে এখানে আমাদের পিক্সেল ইস্যু নাই, আমাদের যত বড়ই হোক যেরকম ডট ডট ডট, তার মানে এখানে আরও অনেক কিছু আছে সেটা শো হইতেছে না। তো এটা জাস্ট আমি বোঝার সুবিধাতে ফন্ট অথবা সাইজ একটু বেশি করে দিছি। বাট আপনার যদি মনে হয় আপনার অ্যাপে টাইটেল ছোট বা বড়, এটা যে কোনো জায়গায় হইতে পারে, আমি জাস্ট শুধু অ্যাপ বারের মধ্যে দেখালাম। এটা যদি এইখানে হয়, যেমন আমরা যদি যদি ইউজ করি অনেকগুলা, যেমন একটা রতে যদি আমাদের অনেকগুলা কলাম থাকে, সেই জন্য সেক্ষেত্রেও এই প্রবলেমটা হইতে পারে। সেজন্য আপনি যদি এই ফ্লেক্সিবলটা ইউজ করেন একটা রোয়ের মধ্যে, যদি ফ্লেক্সিবল দিয়ে র্যাপ করে নেন কন্টেন্টটা, তাহলে সেক্ষেত্রে ওভারফ্লো প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো এই ছিল আজকের মতো আমাদের ফ্লেক্সিবল, প্যাডিং এবং কি সাইজ বক্স নিয়ে কথা। সো আগামী ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স লেভেলে এখন আগাবো, কারণ আমাদের মোটামুটি বেসিক যেসব উইজেট ছিল এগুলো সম্পর্কে জানা হয়ে গেছে। সো অ্যাডভান্স লেভেল বলতে আমি বোঝাইতেছি যে লিস্ট ভিউ, গ্রিড ভিউ যেগুলো আছে এগুলো ইউজ করার জন্য, কারণ মোস্ট অফ দ্য প্রজেক্টে এই বিষয়গুলোই বেশি ইউজ করা হয়, কার্ড, লিস্ট ভিউ, গ্রিড ভিউ এইসব। সো আগামী ভিডিওতে সেই সব নিয়ে কথা হবে, তারপর আস্তে ধীরে আমরা একটু আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের উইজেট নিয়ে চলে যাব। তো ওকে, টিল দেন বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও।